This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যু চিরঘুমে 21 বছর বয়সী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া হরিশ রানা। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ রানা। দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যু চিরঘুমে 31 বছর বয়সী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া হরিশ রানা। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ রানা। মঙ্গলবার বিকেল 4:10 প্রয়াত হরিশ, জানিয়েছে দিল্লি এইমস। 13 বছর আগে 4 তলা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন হরিশ রানা। তারপর থেকে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তিনি। যন্ত্রণা থেকে মুক্তি দিতে ছিলেন নিষ্কৃতি মৃত্যু চেয়ে সুপ্রিম কোর্টে যায় পরিবার। 11 মার্চ হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুর পক্ষে রায় দেয় সর্বোচ্চ আদালত। দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যু চিরঘুমে 31 বছর বয়সী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া হরিশ রানা। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ রানা। মঙ্গলবার বিকেল 4:10 প্রয়াত হরিশ, জানিয়েছে দিল্লি এইমস। 13 বছর আগে 4 তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন হরিশ রানা। তারপর থেকে হাসপাতালেই শয্যাশায়ী ছিলেন তিনি। যন্ত্রণা থেকে মুক্তি দিতে ছিলেন নিষ্কৃতি মৃত্যু চেয়ে সুপ্রিম কোর্টে যায় পরিবার। 11 মার্চ হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুর পক্ষে রায় দেয় সর্বোচ্চ আদালত। বারাসাত বিধানসভা 275 এবং 276 নম্বর বুথে 68 জন বিবেচনাধীনের মধ্যে মাত্র 4 জনের নাম ফিরল ভোটার তালিকায়। বাদ গেল 64 জনের নাম। এদের অনেকেরই নাম ছিল না 2002 এর তালিকায়। আবার অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের লিঙ্ক দেখাতে পারেননি বলে সূত্রের খবর। শুনানির সময় জমির দলিল দেখাতে চাইলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ নাম বাদ যাওয়া ভোটারদের অধিকাংশই উদ্বাস্তু। 90 দশকের মাঝামাঝি সময়ের মধ্যে এরা বারাসাতে বসবাস করতে শুরু করেন। নাম বাদ যাওয়ায় আতঙ্কে ভুগছেন তারা। আর ডকুমেন্টস সব দিয়েছি, আর বাদ কি করে গেল খুঁজে পাই না। আমাদের যে 275 যে বুথটা আছে, মানে যেখানে আমরা দীর্ঘদিন ভোট দিয়ে এসেছি, ওখানের মধ্যে শুধু 4 জনের নাম উঠেছে। আর বাদ বাকি যে কটা উঠেছে, মানে বিচারাধীনের মধ্যে যে কটা আছে, ম্যাক্সিমাম লিস্টটাই আমার কাছে আছে, ডিলিট আছে। আমাদের সবার আছে। এটা কারণটা তো বুঝতে পারছি না, সেটা আমরা তো ওনাকে হিয়ারিংয়ে নিতে পারিনি। আমার প্রথমেই বাদ গেছে। মা বাবার অ্যাডজুডিকেশনে ছিল, এখন আজকে দেখলাম যে ডিলিশন লিস্টে নাম এসেছে। মা বাবার নামও ডিলিট হয়ে গেছে। আজকেই সকালে দেখলাম ডিলিশন লিস্টে নাম এসেছে। আমাদের দাবি এনিহাউ সমস্ত ভোটারের, বৈধ ভোটারের নাম তুলতে হবে। আমরা মূলত জানি যে মৃত ব্যক্তি বা এলাকায় থাকে না তাদের নামটা বাদ যাবে, ঠিক আছে, কিন্তু যারা বিগত দিনে ভোট দিয়েছে নতুন করে তাদের নাম বাদ যাবে, এটা আমরা কখনোই চাই না। এর জন্য আমরা সুপ্রিম কোর্টে আমাদের পার্টির নেতৃত্ব অ্যাপ্লাই করেছে।